দর্শক ভাইয়ের জন্য আমি যে অফার আর যে গরু আর যে প্যাকেজ রাখছি, জার্সি বকনা নিয়ে কাজ করতেছে, কিন্তু বীজ আদৌ কনসেপ্ট করবে কিনা মানে এরকম তিনটায় প্রেগনেন্ট। অনেক দর্শক ভাইয়েরা যে 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা একটা ফ্রিজান কিনছেন, দুধ পাচ্ছেন 20 লিটার সর্বোচ্চ 25 লিটার। আচ্ছা। পাবে 6টা, দুধ পাবে সর্বনিম্ন 45 লিটার। আচ্ছা, তিনটাতে 3-15-45 লিটার। আচ্ছা, ভাই ফিজিয়ানের 4.5 লাখের সমান না? জি ভাই, এক গরুর সমান আমার গরু পাবে এদিকে 6টা, তিনটায় প্রেগনেন্ট, তিনটার পেটে 3টা বাচ্চা আছে। তাহলে তো ভাই অন্যরকম ধামাকা আর আসছে। একটা কথা, দর্শক ভাইয়েরা জাত মানও দেখাবেন। আচ্ছা, জাত পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ যদি কমতি থাকে দর্শক ভাইয়েরা লিয়া লাগবে। ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনার। আমি কাস্টমার ভাইদের হয়ে একটা কথা বলি, অবশ্যই বাইনা নেওয়ার আগে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ট্রেড লাইসেন্স, খামার চালানোর কপি, আমার আব্বার আম্মার কি নেবেন। আচ্ছা, অল ডকুমেন্টস নিয়ে তারপরে বায়না করেন। টাকার যদি দরদ থাকে, টাকার নিশ্চয়তাকে সঠিকভাবে নিয়ে তারপরে বায়না করবে। কোনো সমস্যা না, ব্যবসা করতে আসছে ভাই এখন হালে তো নতুন নতুন ব্যবসায়ীদের অভাব নাই। ভালো, আমার জন্য ভালো, আমরা সব দিব, দিশারি দর্শক ভাইরা দিই। কারণ আপনারা বলে দেন আমার থেকে না, বাকি 10 জনের কাছ থেকে দেখে আসেন। ওই জায়গায় আটকাই গেলে ওই জায়গা থেকে কিন্তু এই প্রসেসিং এ কিনতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 7 মার্চ 2026 রোজ শনিবার চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার আশিক ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ আশিক ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী। একদম শুরু থেকেই জার্সি বীজের গাভী বকনা একদম জাতমান ধরে সেরা পার্সেন্টেজের গুলা নিয়ে কাজ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দর্শক ভাইয়ের দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য বেচা কিনা সব মিলায় ভাই আমার বেচা কোনো আগাগোড়াই ভালো ভাই। আচ্ছা, আমার বেচা কিনা কোনোদিনই খারাপ নাই। আমি মালিক কালেকশন করতে পারি। দর্শক ভাইরা আপনার খামারে মানে আমরা তো আসি সপ্তাহে একদিন, আর তার মধ্যেও দেখা হয়ে যায় সেনাবাহিনীর থেকে শুরু করে সবসময় লোকজন। আজকেও দেখলাম একটু আগে কিছু লোক আনাগোনা, এরকম ব্যাপারগুলো তো থাকে ভাই। আমার কাছে প্রায় প্রতিদিনই কাস্টমার আসছে। আজকে এক রাতে ভাই, এক রাতে আসবে কিশোরগঞ্জ 2টি লিখছে ভাই, লিখে আসছে। একটু আগে একজন আসছিল। আমরা কিন্তু সকালে একজন আসছিল। পাইকারির বড় বিক্রয় কিন্তু এই কারণেই বলে ভাই, বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ জিনিস দেখি, ভালো জিনিসের যেখানে একটু কম দাম, আচ্ছা আচ্ছা, সেখানে ভালো জিনিসের দাম কিন্তু কম হয় না। 19 বিষয় বুঝতে পারছেন, ওই 19 যেখানে পাবে সেখানে দর্শক ভাইরা চলে যাবে। আর দর্শক ভাইয়ের জন্য আমি যে অফার আর যে গরু আর যে প্যাকেজ রাখি। কালেকশনের বিষয়ে আমি পরে আসি, আগে পরিচয়টা ঠিকানা সবার উদ্দেশ্যে। আমার নাম আশিক, আমার খামারের নাম আশিক এগ্রো এন্ড ডেয়ারি ফার্ম। আচ্ছা, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, আর আমার গ্রামের নাম চকনারিসা বাগবাড়ি। এক নামে সবাই চিনবে। জার্সি বকনা লিখলে ইনশাল্লাহ ভাইদের প্রোগ্রাম ইউটিউবে অভাব নাই। জি, কালেকশনে এইবার বলেন কেমন চমক থাকতেছে? চমক আজ 5টা গরু দেখাবো। 5টা গরুই যদি কোনো ব্যক্তি গরু জাতমান চিনে থাকে তাহলে ভালো বলতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন, 5টাই সেরা হবে। 5টাই সেরা হবে। এক দ্বিতীয়ত মনে করেন যে 3টা গরু আমি প্রেগনেন্ট, 3টাই প্রেগনেন্ট, 3টা একটা প্যাকেজ রাখছি দর্শক ভাইয়ের জন্য। 3টাই প্রেগনেন্ট। হ্যাঁ, অনেকেই জার্সি বকনা নিয়ে কাজ করতেছে, কিন্তু বীজ আদৌ কনসেপ্ট করবে কিনা মানে এরকম। 3টাই প্রেগনেন্ট। অনেক দর্শক ভাইয়েরা যে 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা একটা ফ্রিজান কিনছেন, দুধ পাচ্ছেন 20 লিটার সর্বোচ্চ 25 লিটার। পাবে 6টা, দুধ পাবে সর্বনিম্ন 45 লিটার। আচ্ছা, তিনটাতে 3-15-45 লিটার। আচ্ছা, ফিজিয়ানের 4.5 লাখের সমান না? জি ভাই, এক গরুর সমান আমার গরু পাবে এদিকে 6টা, 3টাই প্রেগনেন্ট, 3টার পেটে 3টা বাচ্চা আছে। তাহলে তো ভাই অন্যরকম ধামাকা আসছে। আর একটা কথা, দর্শক ভাইয়েরা জাত মানও দেখাবেন। আচ্ছা, জাত মানে পার্সেন্টেজ যদি কমতি থাকে দর্শক ভাইরা লিয়া লাগবে। দামটা তো খোলাসা করেই দিলেন, জাতমানও ইনশাআল্লাহ চ্যালেঞ্জ হবে। একদম চ্যালেঞ্জ, 100 গরু হবে। যারা কিনতেছে প্রতিনিয়ত সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন, কিভাবে কিনতেছে? সুযোগ সুবিধা প্রথমে গরু দেখবে, গরু দেখে সীমিত কিছু অ্যাডভান্স করবে। আচ্ছা, দরদাম ফিক্স করে সীমিত কিছু অ্যাডভান্স করে, অ্যাডভান্স করার পর ওই দর্শক ভাই বা ডাইরেক্ট সরজমিনে চলে আসে। খামারে আসার পর থাকা খাওয়া সব আমার। গরু যদি সুস্থ সবল থাকে তাহলে নেবে, নাহলে বেড়া চলে যাবে। আচ্ছা আচ্ছা, আর যদি কোনো দর্শক ভাই আসার সময় না থাকে সেক্ষেত্রে আমার খামারের নামে অ্যাকাউন্ট, ব্যাংকে টাকা লাগা দিতে হবে। আব্বা লিখিত অ্যাড্রেস দিব, ওই অ্যাড্রেসে গরু পৌঁছা দেবো, ওনার বাড়ি পর্যন্ত পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনার। আমি কাস্টমার ভাইদের হয়ে একটা কথা বলি, অবশ্যই বাইনা নেওয়ার আগে ভোটার আইডি কার্ড, ট্রেড লাইসেন্স, খামার চালানোর কপি, আমার আব্বার আম্মার কি নেবেন। আচ্ছা, অল ডকুমেন্টস নিয়ে তারপরে বায়না করেন। টাকার যদি দরদ থাকে, টাকার নিশ্চয়তাকে সঠিকভাবে নিয়ে তারপরে বায়না করবে। কোনো সমস্যা না, ব্যবসা করতে আসছে। ভাই এখন হালে তো নতুন নতুন ব্যবসায়ীদের অভাব নাই। ভালো, আমার জন্য ভালো, আমরা সব দিব, দিশারি দর্শক ভাইরা দিই। কারণ আপনারা বলে দেন আমার থেকে না, বাকি 10 জনের কাছ থেকে দেখে আসেন। ওই জায়গায় আটকাই গেলে ওই জায়গা থেকে কিন্তু এই প্রসেসিং এ কিনতে হবে। 100 বার যারা সিটার তারা ধরা পড়ে যাবে। আচ্ছা, এটাই হলো কথা। লিগ্যাল ভাবে যারা ব্যবসা করতেছে তাদের কাছ থেকে জিনিস কেনেন। কথা বাড়াবো না ভাই, যেহেতু অনেক প্রশংসা করে ফেললেন বাচ্চা নিয়ে, সরাসরি বাচ্চার দিকে যাই। চলুন দেখা। দর্শক ভাই আরেকটা কথা বলা থাকবে যে ভাই রমজান মাস, অত কথা বলতেও ভালো লাগে না, আগে প্রতিবেদনটা সুন্দরভাবে দেখবেন। জি অবশ্যই, প্রতিবেদনটা দেখে
তারপর একটা প্রশ্ন করেন, প্রতিবেদন দেখা নাই, নাম্বার তুলে নিয়ে ফোন দেন আপনারা। আচ্ছা আচ্ছা, আসলে পুরো প্রতিবেদনটা দেখেন। প্রতিবেদন দেখেন, দরদাম সকল ডিটেইলস বিস্তারিত বলে দেওয়া তারপর থাকে। যদি কোনো সমস্যা হয় বোঝার ক্ষেত্রে, দাম দেওয়ার গরুর ক্ষেত্রে, তখন প্রশ্ন করেন, উত্তর দিয়ে ইজি হবে। অবশ্যই ভাই, তো আর কথা বাড়াবোই না, চলেন বাচ্চা দেখাই। চলুন দেখেন। সর্বপ্রথমে যে বাচ্চাটাকে দিয়ে আমরা শুরু করলাম, আজকে তো আমরা লট পরে দেখাবো, ছোট বাচ্চাটাকে আগে দেখাবো। ছোট বাচ্চা ভাই, এক পিস গরু দেখাবো। এটার বয়স আনুমানিক বয়স 1 বছর। কালার বা মাজা টাজা মিলায় ভাই শুরুতেই তো একদম নজর কালার মতো ব্যাপার, একদম নিখুঁত শরীর। এই গরুটার মানে মাথার থেন শুরু, থুতমির থেন শুরু করে পায়ের খুর পর্যন্ত কোনো একটি জায়গায় জার্সি গরু যে পার্সেন্ট থাকার দরকার সেই পার্সেন্ট পাবে নাই। শুরুতে যে চ্যালেঞ্জ করলেন আপনি করেন নাই। গরুর কথা কই ভাই, গরুর জিনিসের শরীরের জাতমান, গ্রোথ, বৈশিষ্ট্য সবকিছু দেখান। মাশাআল্লাহ, একদম। একটা আদর্শ জার্সির যে বৈশিষ্ট্য থাকার দরকার। আচ্ছা, মাথা টাথা মিলায় কোনো দিক থেকে ঘাটতি নাই। দর্শক ভাইরা জিনিস চিনে, যে দর্শক ভাই চিনেন দেখেন। ভ্যাকসিন ট্যাকসিন করা আছে? কিমির ডোজ কিচ্ছু করা নাই, শুধু খুরা রোগের ভ্যাকসিন করা আছে। তলাবাটের র্যাকটা কেমন বা চামড়া গরু টামড়া কেমন? দেখান, গরু কথা বলবে ভাই, বলেছি ফার্স্টে এক কথা। একটু মাথার থেকে সকল বৈশিষ্ট্যগুলো যদি নিজের মতো করে দেখাই দিতেন। প্রথমে দেখান যে মাথাটা দেখেন, দেখেন চাহনি কপালের তো মাঝখানে অন্যরকম। কি পরিমাণ গর্ত, আবার কান ভর্তি দেখা যায়, কান লোমের ভরা। ভর্তি লোম, আর চোখগুলা বড় বড় ঢিলা চোখি। আচ্ছা আচ্ছা, আবার এই যে পিঠের উপর থেকে কিন্তু ভাই স্টেটের মতো ব্যাপারটা, উপর থেকে একদম স্ট্রেট হয়ে এসে একদম ভারী একটা মাথা হয়ে পিছনের দিক যায় পর্যায়ক্রমে রুসু। আচ্ছা আচ্ছা, ভারী আমি তো মাথা। বলেছি জার্সি গরুর কোনো একটি অংশ যদি জার্সি গরুর পার্সেন্ট কমতি থাকে বলবি যে আপনার কথা কাজে মিল আচ্ছা, দেখি নাই। তলাবাটের জায়গাগুলো ভাই একটু। দেখান, সুন্দর করে দেখান। দেখেছেন বান চারটা কি অরিজিনাল পেন্সিল বান, আর যেখান যা লাগে বাট চারটি দেখেন কদ্দুর ফাঁক ফাঁক। আচ্ছা, ধরা মাত্রই একদম বলে বলে আসতেছে না? চামচুচা একদম পাতলা। দর্শক ভাইয়ের জিনিস দেখান। আমি তো বলেছি আজকে এই গরু যে নিবি সে দর্শক ভাই যে নিতে পারবে। প্রতিবেদনের তার প্রথম আমি মনে করবো বাচ্চা, যে আল্লাহ রিজিকে রাখছে ভালো কিছু, আল্লাহ দেয়ার মালিক। যারা জিনিস চেনে এক নজরে নিয়ে নিবে। কিরকম ভাই এগুলার থেকে ফার্স্ট সিলেকশনে থাকতে পারে? এটা ভাই বলা একটু ছোট, তবে এই গরুগুলো Idea। সর্বনিম্ন আল্লাহর রহমতে আশা করা যায় 14-15 লিটার প্রথমবার আশা করা যায়। আচ্ছা, প্রতিবেদনের প্রথম বাচ্চা, রমজান মাস, পাইকারি সবসময় বলি, ওই হিসাবে দাম বলবেন, একদম লাস্ট দাম। খুব বেশি কথা হবে না, 72,000 গরুর দাম, 72 ফাইনাল দাম, ফাইনাল দাম একেবারে ফিক্সড, একদম ফিক্সড। যদি কোনো দর্শক ভাই যদি সম্মানের একটা ব্যাপার আছে, যদি বলে আচ্ছা, যে আচ্ছা। 500-1000 দিলাম, সেটা আলাদা হিসাব। আচ্ছা আচ্ছা, তবে 500-1000 বাইরে কোনো জায়গা নাই। এক্সেস যদি কেউ মনে করে যে আমি গরুর দর দাম করবো, আচ্ছা তাহলে এই গরু বাদে অন্য গরুর বিষয়ে দেখে আচ্ছা, কথা যারাই নিবে কথা বলে আপনার সাথে বনিবনা করে নিবে। চলেন পরবর্তীগুলোর দিকে যাই। আশিক ভাই, প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল। বলছে। বীজ দেওয়া আছে 1.5 মাসের আচ্ছা কার্ড আছে আমার কাছে, গৃহস্থ বীজ দিছে, কিন্তু গরুটা জাত মানে খুবই ভালো এবং গ্রোথ সম্পন্ন, এবং শরীরের যে গ্রোথ লেভেল আচ্ছা, তাতে অনেক আশা লম্বা করা সম্পা যায়, কিন্তু একটা বাচ্চা, আর এতে যেরকম লম্বা সম্পা, কালারটাও কিন্তু মোটামুটি যে চোখে লাগে। আশা করা যায় যে গরুটা প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে একই রেট না, তবে থাকার সম্ভাবনাটা আর বেশি। যে দর্শক ভাই লিবি আচ্ছা। উনি বীজ দেওয়া হিসাবে নিতে পারবে, যদি থাকে রিজিকে উনি পাবে। আচ্ছা, তবে আপাতত কিন্তু ভাই ওই বীজ দেওয়ার হিসাবে করা যাবে না, এখন রেডি বাচ্চার হিসাবে দাম চাইতে হবে। ভাই বিষয় হচ্ছে যে গরুর কথা কই ভাই, ভাসটাই বলেছে, আমি মুখে বললাম, দর্শক ভাইরা মুখের কথা শুনবে আচ্ছা, না। জিনিস গরু- যদি টাকা পারে অবশ্যই টাকা আর দিয়ে আমার কিনবে কাছে সবাই। বীজ দেওয়া যেটা পাবে অন্যের কাছে রেডি বক্স নিতে এসে বেশি লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই এরকম ভাই। বুঝতে হবে। আচ্ছা, তো পার্সেন্টেজে মনে হয় কোনো ঘাটতি নাই না, কি মনে হয়? পার্সেন্ট হাই পার্সেন্ট ভাই, ফার্স্টে তো কইছি যে পার্সেন্টলি চ্যালেঞ্জ দর্শক ভাইয়ের সাথে আজকে। পার্সেন্টেজে একদম চ্যালেঞ্জ। হ্যাঁ ভাই। একটু মাথার দিকে একটু ভালো করে দেখান। দেখাই দেন আমাদের। জি মাশাআল্লাহ, এই যে একদম চোখ কান মাথা টাথা মিলায়ে অনেক সুন্দর একটা মাথা কিন্তু ভাই। জি, শুধু মাথা না, মাথার তেন শুরু করে নেস্টেনে পায়ের খুর পর্যন্ত দেখাবেন যে আচ্ছা। কোনো কিছু কমতি আছে কিনা। কপালে যেমন ঝুটি ভাই, ওইরকম কালচে ব্যাপার, আবার গর্তের ব্যাপারটাও কিন্তু আছে। জি 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 আচ্ছা, পিঠের উপর দিয়ে যেভাবে স্টেট হয়ে নেমে আসছে, এগুলাই তো আদর্শ বাচ্চার বৈশিষ্ট্য। জি ভাই, শুধু স্টেট হয় নামি নাই, পিছন অঞ্চলের মাথার তেন শুরু করে আস্তে 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 মাথার দিক যায় উঁচা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আচ্ছা, এটাই ভাই, যারা যেখান থেকেই কেনেন এই জিনিসগুলো অন্তত ভালোভাবে খেয়াল করে কিনবেন। হ্যাঁ, আমার তেন নিতে হবে এর কোনো মানে নাই। দর্শক ভাইরা দেখা যায় মাজার উপর কলসি বসা রাখ, মাজার কান্নির দুটি কটা উঁচু দেখছেন। আচ্ছা, সেটাই হলো কথা ভাই। তো এগুলা হচ্ছে আপনার মানে কিরকম, মায়ের বিষয়ে কিছু জানেন বা কোনো তথ্য? ভাই মায়ের বিষয় আমার জানা নাই, তবে গরু যে কোয়ালিটি তাতে ভালো কিছু হবে ভাই। আচ্ছা, তাতে আপনি কি রকম আইডিয়াটাই বলে দেন। ভাই এভাবে একটা গরুর দুধের কথা বলা যায় না। আচ্ছা, তাহলে আমরা বকনা আসলে বাচ্চা বলি- আমরা আইডিয়া কি নিব না সেটা আমরা বলেন। আসলে বলি মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য, বুঝ আচ্ছা, দেওয়ার জন্য তাই অবশ্যই বলি। তাছাড়া একটা বাচ্চার ভবিষ্যৎ আপনি কিভাবে মুক্তি একই রেট করবেন? বলা কঠিন। আপনি আনুমানিক যদি এই গরুর দুধ না হয়, যদি সুস্থ সবল থাকে, জি আর যে ভাই নিবে ওরা রিজিকে যদি থাকে, জি। তাহলে সর্বনিম্ন হলে 13-14 লিটার দুধ হবে। 13-14 অ্যাটলিস্ট থাকবেই। থাকবে, এটা থাকবে। আচ্ছা, দেখি উলান পালানের জায়গা কি দেখান বলে। দেখান দেখেন মাশাআল্লাহ, এ তো ভাই বাটের এখানে একদম থোপার মতো পালান দেখা যায়। ভাই অলরেডি 1.5 মাস হচ্ছে বীজ দেয়া। আচ্ছা, এই উলান পালান দেখলে কিন্তু একটা বোঝা যায়। গরুর মনে করেন যে নতুন আমার হিটে আসে 18-20-22 দিনে, আচ্ছা, 1.5 মাস হয়ে গেছে। মাস। এবার যদি কারো বোঝার থাকলে তাহলে আপনারা বুঝে যারা নেবেন। চেনে ইনশাল্লাহ বুঝবে, যারা অভিজ্ঞতা আছে দেখলেই বুঝতে পারবে। যেভাবে ঝোলামুলা চলে আসছে তাদের কনসেপ্ট রেখে দেওয়ার চান্সটাই 100-100। আশা করা যায় বাকিটা
আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা, দামের জায়গাটা ভাই ছোট্ট করে। 1,15,000 দাম থাকবে গরু, এটার দাম হবে 1,15,000। 1,15,000। আচ্ছা, একটু আলোচনা কি হবে নাকি? সীমিত সম্মান করা হবে দর্শক ভাইরা, ফোনের মাধ্যমে সীমিত সম্মান। শুধু প্রথমটাতে কথা নাই, বাদ বাকি সবগুলাতেই হালকা একটু জায়গা হচ্ছে। জি, জি, জি। চলুন পরবর্তী গুলার দিকে যাই। চলুন 4 নাম্বার সিরিয়াল আর একটা বকনা বাচ্চা বের করে নিয়ে আসলেন ভাই। এটাকে বাচ্চা বলবো না গাভী বলবো বুঝতেছি না। ভাই, এই গরুটা প্রথমবারে প্রেগনেন্ট, 4 মাসে, দাঁত বয়স কিছু হয় নাই, আচ্ছা আচ্ছা, আর মোটামুটি সবকিছু শরীর তো মিলায় ভাই একদম সুঠম দেহের একটা শরীর। একটা ডানো কোয়ালিটির, গ্রোথ লেভেল সম্পন্ন, বাগাবাড়ি মিল ভিটার 100 জার্সি। যেখানেই ছিল ভাই দেখলেই বোঝা যায় যে পরিচর্যা অরিজিনাল ভরপুর হয়েছে। বাগাবাড়ির খামারের বাচ্চা, এর কানে টেকটাল পর্যন্ত লাগানো আছে, প্লাস মাথার তেন শুরু করে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখান। এগুলা ভাই একই রেট জিনিস ভাই, আসলে যারা জিনিস চেনে তাদেরকে বলার কিছু নেই, এক নজরেই বুঝতে পারবে। দেখান, সুন্দর করে দেখান। প্রথমে দেখান ভাই মাথার অংশটা দেখান, নিজে হাতে একটু বৈশিষ্ট্যগুলো আমাদেরকে দেখাই দেন। দর্শক ভাইরা দেখান, প্রথমে মাথাটা দেখান। দেখছেন কি মাথা? চাহনি তো ভাই অন্যরকম, চোখ হ্যাঁ, টোক মিলায়ে। জার্সি গরু যে বৈশিষ্ট্য, মানে লোমে লোমে পার্সেন্টের। আচ্ছা, লোমে লোমে পারছেন না? হ্যাঁ, দেখেন দর্শক ভাইরা দেখান। দেখছেন এই যে কানটা দেখছেন যে রাউন্ডে লোমে ভরা, প্লাস হচ্ছে কালো পশম। আচ্ছা আচ্ছা, আর আবার সবথেকে দেখেন বড় টেক ব্যাপারটা লাগানো। হচ্ছে ভাই এই যে কান ভর্তি লোম। জি সব বাচ্চাদের কিন্তু ভাই এরকম দেখা যায় না, আবার কানের পুরা রাউন্ড জুড়ে কালো শেপ। জি। আচ্ছা, এটা রানিং বয়স কত মাস? এটা রানিং বয়স, এটা আমি বলতে পারবো না, এখনো দাঁত মাত কিছু হয় নাই, আচ্ছা, 4 মাসের প্রেগনেন্ট আছে। তাতে কি বিগ জার্সি হবে না মিনি জার্সি হবে? এটা মাঝারি আকৃতির বাঘাবাড়ির জার্সি হয়, মাঝারি আকৃতির। বিগ জার্সি হয় ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল বাঘাবাড়ির জার্সি না? অরিজিনাল বাঘাবাড়ির জার্সি। দর্শক ভাইরা দেখান। দেখাবো ভাই, এটাও তো একদম মাথার উপর থেকে যে একদম স্ট্রেট হয়ে এসে ভারী একটা মাজার শেপ। জি জি জি, আচ্ছা, দেখান। তো যারা কিনবে সকল কিছু দেখে নিবি, একটু তলাবাটের জায়গাগুলো দেখান। চলুন দেখাই। দেখি কেমন ভাই, একটু টান দেন ভালো করে, ক্লিয়ার করে দেখান, দেখাই এই যে আমরা। দেখান, এই যে এই যে। মাশাআল্লাহ, মাত্র গরু হচ্ছে, মাত্র গরু হচ্ছে। দর্শক ভাইরা দেখান, শুরু হচ্ছে লুজ হওয়াটা। মাত্র 4 মাসের প্রেগনেন্ট, প্রথমবারের গাব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন না? বার্ড সাইডটি দেখেন। জি জি জি, পিছনের ঝুল কিন্তু ভাই সামনের থেকেই দেখা পুরা যাচ্ছে। উলান ভাই, লোমে ভরা ভাই। আচ্ছা আচ্ছা, যেভাবে থুপা ধরা পালান, পিছনের পালান তো ভাই ব্যাপক থুপা। হ্যাঁ, দেখান দর্শক ভাইরা জিনিস দেখান। জিনিসের কথা হবে, আমি ফার্স্টেই বলেছি। একদম দেখান থল কি, থল 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 একদম করতেছে না? ভাই 4 মাসের প্রেগনেন্ট, যে ভাই লিবি সরজমিনে আসি চেক দিলি। আচ্ছা, একদম ভাই মানে বাচ্চা দেখলেও তো বোঝা যায়। 3টি গরু ভাই, 3টি গরু মাশাআল্লাহ, কেউ কারোর চেয়ে কম আচ্ছা, না। তিনটাই আগুন বরাবর আগুন কালেকশন। বরাবর। এই দামে অন্য সময় গরু পাবে না দর্শক ভাই, আচ্ছা, এইটুকুই তো বলবো। ভাই দামের জায়গা থেকে, লটের দামের জায়গা থেকে একটু সম্মানী কি করবেন নাকি একেবারেই ফিক্সড? একান্তই করে 1.5 লাখ টাকা পিস, 1,50,000 টাকা পিস পার একদম। পিস 1.5 লক্ষ? একদম আচ্ছা, একদম। একদম। আচ্ছা, চলেন এরপরে তো আরো ধামাকা রয়েছে না? চলুন দেখান, পরেরটা আরো বেশি ভালো। চলেন দেখান। পরবর্তী গুলার দিকে যাই। 4 নাম্বার সিরিয়ালে এটা আবার কি বের করলেন? এটা ব্র্যান্ড, ব্র্যান্ড ব্যান্ড না? এটা আজকে থাম্বনেলের ছবিও গেছে এটা দিয়ে। মাশাআল্লাহ ভাই, এগুলা হচ্ছে মনে হয় বিলাতি জার্সি না? বাঘাবাড়ি মিল ভিটার জার্সি আচ্ছা ভাই। ভাই, বিলাতি জার্সি নামে কিন্তু আমি একটা এরকম বাচ্চা দেখছি ভাই। ভাই বাংলাদেশের প্রচলনে বর্তমানে অনেক গরুর নাম অনেক রকম ভাবে আসে। আচ্ছা আচ্ছা, যা একজন এক রকম নাম রাখে। এরকম কোয়ালিটির কিছু কিছু গাভী ভাই আসলে নজর কারা গাভী হয়, আমি দেখছি এডিও ভাই। হবে ভাই, এডিও হবে। আচ্ছা, এটাও মোটামুটি ওই রকমই কোনো কোয়ালিটি। কিছু কমতি নাই, জাতমান, গ্রোথ লেভেল, পার্সেন্ট, খাওয়া দাওয়া, আচ্ছা আচ্ছা, টাকানি তুকানি, কোনো কিছু কমতে না। যাদের কাছে আছে তারাই জানে এটা কি। যারা চিনে তারা জানেন, যাদের কাছে আছে তারা চিনতে হবে ভাই। চিনলে পরে তো তারা জানেই ভাই না? এই যে দেখেন মাথাটা দেখান, দেখেন কি মাথা দেখেছেন, কপাল মাঝখানে কি গর্ত, মাথার ঝুড়িটা দেখেছেন, কালারটা কি, একদম 100 জিনিস না? সিং দুইটা করে সিং মিলাইছেন দেখছেন কোথা থেকে ভাই এটা? ভাই? এটা মিলাতে খুবই কষ্ট, গ্রামগঞ্জে বাগাবাড়ি পাতার পাতার যেখান পাবো আমি সেখান থেকে কিনবো। ভিডিও ভাই অনেক দিন করতেছি, এই সাইজের বাচ্চা, এইরকম টাইপের বাচ্চা, এগুলা ভাই আমি মানে লাস্ট অনেক দিন হলো পাচ্ছি না, বিশেষ করে এই বাচ্চাটা। দেখান দর্শক ভাইরা, দেখান গরু আচ্ছা, দেখান। অবশ্যই জিনিস দেখে নিবে। রানিং বয়স কত মাস এটার? এটা রানিং বয়স, এটা 5 মাসের প্রেগনেন্ট। 5 মাসের প্রেগনেন্ট। জি। চেকের জায়গা তো তাহলে 100 এ 100। অবশ্যই 3টায় চেক দিলবে, 3টায় ডাক্তার লেসে চেক দিলবে। আচ্ছা আচ্ছা, চামড়া কেমন হবে ভাই? এখানে দেখেন 2 চামড়া এক জায়গায় করেছে, দেখান কি পাতলা দেখেছেন, এই যে। হ্যাঁ মাশাআল্লাহ, একদম পাতলা না? এগুলো মানে আরো বড় হবে অনেক। জি ভাই। আচ্ছা, উলান পালান বা তলাবাটের র্যাক ট্যাক মিলায়ে সব দেখাবেন, তার দর্শক ভাইরা টাকা দিয়ে জিনিস কিনবে, সব কিছু দেখাবেন। 5 মাসের বাচ্চা হইলে তো ভাই ঝুল চলে আসার কথা উলানে। দেখান দর্শক ভাইরা, দেখান। আচ্ছা, দেখি আমাদেরকে একটু ক্লিয়ার করে প্রথমবারের গাব, এই সমস্ত গরু তলা ছাড়বে 7-8 মাসে সুন্দর ভাবে ছাড়বে। মাশাআল্লাহ। এখন শুধু পালান তো ভাই যে চামড়া বাইরের দিকে পিছন থেকে বের হয়ে আসতেছে একদম, হ্যাঁ। আর একদম পিছাবে ধার থেকে র্যাক না? জি ভাই, দেখান দর্শক ভাইরা। মাশাআল্লাহ, যেভাবে ভাই থোপা, এই থোপার ব্যাপারটা ভাই আসলে নজর কেড়ে নেওয়ার মতোই। থেকে যেরকম বলে ভাই পিছনের পালানো তো সেম ওই রকমই দেখি। অবশ্যই বলবি ভাই, জিনিস সামনে বললে পিছনেও বলতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, জিনিস কথা বলবো নাকি হ্যাঁ ভাই? ভাই। মুখে চাপাবাজির হিসাব না, আর একদম পিছাবে ধার থেকে একটা নেমে আসছে। জি ভাই। আচ্ছা, এটার থেকে ভাই কিরকম আপনার কি মনে হয়, একটু আইডিয়া দেন। এটার থেকে সর্বনিম্ন মনে করেন যে 15 লিটার দুধ পায় প্রথম। সর্বনিম্ন 15? জি। মানে নিচে নামলেও? জি। আর প্রথম বিয়ানে 15, মানে থার্ড বিয়ানে যায় তো ওইগুলা 20 নেই, 17, 18, মানে 17, 18, 20 এরকম একটা জায়গা। জি, জি। দামের জায়গা
150 জি, 3টা লটে 150 টাকা। সিঙ্গালে সিঙ্গেল হলে আলাদা দরদাম করে নিতে হবে ভাই। কথা বলতে হবে না একটু, জি, জি। তাতে আশেপাশেই তো হবে। জি সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। লটের সর্বশেষ বাচ্চা হচ্ছে এটা। জি ভাই। তিনটাকে তো ভাই গাভীই বলা যায়, যেরকম পর্যায়ে চলে আসছে জি ভাই, তিনটাই গাবি এডি হচ্ছে 6.5 মাসের প্রেগনেন্ট অলরেডি। রানিং 6.5 মাসের প্রেগনেন্ট। জি আচ্ছা মাশাআল্লাহ ভাই, কালার বা নজর মানে কোনো দিক থেকে কোনোটাই ঘাটতি ছিল না তিনটা। ভাই দেখান যে মাথার তেন শুরু করে গরু দেখান, দর্শক ভাইরা দেখুক, টাকা দিয়ে জিনিস কিনবি, একবারের কাজ 5 বার দেখি লিবি। আচ্ছা হয়তো আবার যদি কোনো দর্শক ভাই মনে করে যে আমার তেন আবার দেখবি, আবার দেখি লিবি। আচ্ছা মানে যেভাবে যাচাই সম্ভব হ্যাঁ, যাচাই করে হ্যাঁ। নিতে পারবে। জি। আসলে ভাই টাকা থাকলেও সবসময় কিন্তু এইরকম জিনিস মিলে না, সবসময় সব জিনিস মেলে না। কারণ আপনার প্রতিবেদনও তো ভাই দীর্ঘদিন করতেছে, এরকম ভারী মাজার একই কোয়ালিটির জার্সি গুলা। এই গরুগুলা ভাই সবসময় সবকিছু মিলে না, আর ভালো শেষ নাই, আচ্ছা বুঝতে পারছেন? এর ভালো ওর ভালো। আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলা দেখান না, মাথা থেকে শুরু করে। দেখেন মাথাটা কটটুক, দেখেন যে মাথার ছাপটা দেখেন, খালি বাঘাবাড়ি মিল বিটার জার্সির যে ছাপ, আচ্ছা আচ্ছা অরিজিনাল জার্সির যে ছাপ, ওই ছাপ আছে কিনা কোনো দিক দেখেন। থেকে ঘাটতি নাই না? না না না, মাথাটা কটটুক দেখেন, একদম ছোট, কপালে মাঝখানে গর্ত, প্লাস সামনের যে মাথার থুতমির অংশটা কালো, আচ্ছা আচ্ছা, আবার কান ভর্তি একদম লোমে কান ভরা। দুটো একদম ছোট, গরু কত বড় কান কটটুক তাই দেখান। আচ্ছা আচ্ছা, এগুলা বাস্তবে দেখে বুঝতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আবার হ্যাঁ। পিঠের উপর দিয়েও তো একদম যে স্ট্রেট হয়ে একদম এসে ভারী। স্ট্রেট পিছনের অংশ আছে ভারী, আর যে এবার তলায় চলে যাবেন ভাই, তলাটা সুন্দর করে দর্শক ভাই দেখা দেন, কোয়ালিটি দেখেছেন কি তলা, আর এটা চামচুদাটা দেখেন ভাই, ধরে ধরে দেখা দিচ্ছে, দেখেন কি পাতলা, দেখেছেন? একদম পাতলা ভাবে বলে আসতেছে না? জি ভাই ভাই। আচ্ছা মাশাআল্লাহ ভাই, যেভাবে বলতেছে তো 4-5 দিয়ে ফুলে ফেপে একদম বের হবে মনে জি হয়। ভাই, এটা মোটামুটি ভাই যে যাতে নিয়ে 6.5 মাসের গাপ করেছে, আমার মনে হয় 7 মাস গাপ আছে ভাই। এটার ভাই মানে রেকর্ড কি জানেন কোনো কিছু মায়ের? এর মার এখন বর্তমানে 22 লিটার দুধ এ হচ্ছে তুলা ভাই। ভাই যে উলান ভাই, এটা কত কেজির পালান? এই যে নড়তেছে ভাই থরথর কেবল করতেছে। 7 মাসের গাপ, আরো তো অনেক সময় আছে ভাই। কি মনে হয় মানে রানিং পালানটা দেখে কি মনে হয় এটা কত কেজি? এটা যখন রেডি হবে এই গরুটার দাম 3 লাখের কাছাকাছি চলে যাবে। আচ্ছা, তাতে দুধের আইডিয়া কেমন করা যায় এটার থেকে? 15 পিরাস পাবেন। মানে আপনি যত যাই হোক 15-র নিচে নামার একটা কোনো জায়গা আর কি নাই। চাম সুসাদ উলান পালান, আবার 4টা নিপিল কিন্তু ভাই একদম স্কোয়ার, 4টা স্কয়ার 4টা নিপিল, কদ্দুর ফাঁক ফাঁক দেখান, দর্শক ভাইরা জিনিস দেখুক। জিনিস দেখলে ইনশাল্লাহ বোঝা সম্ভব। আচ্ছা যেভাবে উলান পালান হচ্ছে মানে তাতে বোঝাই যায় ভালো কোয়ালিটির একটা জার্সি হবে। আশা করা যায়। দামের জায়গা 150। 150 মানে একদম 150, তো আবার 150 না, একদম 150, আর যেটি আলাদা নেবে আলাদা দাম করে নিতে আচ্ছা হবে। মানে 3টা বাচ্চায় আলাদা করে নিতে চাইলে আলাদা কথা বলতে হবে। আলাদা কথা বলে নিতে হবে, প্লাস 3টা লটে নিলে 1.5 লাখ। আচ্ছা আচ্ছা, এছাড়া আলাদা কোনো ছাড় হবে না ভাই? না কোনো ছাড় নাই ভাই, গরুর কথা কই ভাই। একটা রাখাল কিংবা গাড়ি ভাড়া, রমজান মাস, 3টা যদি একই সাথে নেয় দেওয়া যায় না? কোনো ছাড় নাই, তাহলে দাম 1,65,000 টাকা না না পিস। ভাই, এই যে আপনার লাভের জায়গা থেকে 150 বলে দিয়েছেন, অবশ্যই লাভ রেখে বলছেন। লাভ না রেখে লাভ না হলে গরু বেচবো না ভাই, লাভ ছাড়া কেউ গরু বেচে না। যারা বেচে ওরা মনে করেন যে মিথ্যা কথা বলতে বাধে না, যার কারণে ওরা লাভ ছাড়া বেচে। সেই জায়গা থেকে আপনার লাভের জায়গা থেকে যদি বনিবনা করে বা গাড়ি ভাড়ার জায়গা বা রাখাল থেকে কিছু করে দেওয়া যায়, সেটা রাখাল বাকাল এগুলা দেখবো, সেটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে জায়গা হচ্ছে তার মানে? জায়গা সেমন জায়গা নাই, যদি কথা কাজে ভালো লাগে। এমন বিষয়টা কি জানেন, এমন লোক আছে পাচার কমাইতে যায়, এমন লোক আছে কোনো কম বাদে ওই দামের তাও দেওয়া যায় না, বিষয়টা এরকম। আচ্ছা তো যারাই নিতে চাচ্ছেন দ্রুত ভাইয়ের সাথে কথা বলেন, ইনশাল্লাহ বনিবনা হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ।